আমের মধ্যে দুধ মিশিয়ে একটু ভিন্নভাবে এই খাবারটি তৈরি করে নিতে পারেন। প্রচুর এই গরমের মধ্যে বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আমের মধ্যে দুধ মিশিয়ে একটু ভিন্নভাবে এই খাবারটি কিভাবে তৈরি করলাম, তাহলে সবাই চলেন ভিডিওটা দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার ভিন্নভাবে ভিন্ন স্বাদের আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটাও তোমাদের সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিলাম 2টি আম। আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমটা কেটে ব্লেন্ডার করে নিতে হবে। আমটা কেটে ব্লেন্ডার করে নিয়ে আসলাম। এবার আমের মধ্যে দিয়ে দিতে হবে চিনি। এখানে আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করতে পারেন। অনেকে আছে বেশি মিষ্টি খেতে পছন্দ করে, আবার অনেকে আছে মিষ্টি খাবারও হালকা একটু মিষ্টি খেতে পছন্দ করে, তাই নিজেদের পছন্দ মতো মিষ্টি অ্যাড করতে পারেন। এবার আমের মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধ দিয়ে গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি, আম, গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। অনেকে আছে মিষ্টি খাবারের লবণটা খেতে চায় না, তারা স্কিপ করতে পারেন। আম, চিনি, গুঁড়া দুধ ভালো করে মিশানো হয়ে গেল। এবার এই মিশ্রণটা আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিব। এবার এই প্যানটা সরাসরি চুলার মধ্যে বসিয়ে দেব। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটি হাতার সাহায্যে এভাবে করে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ পর পর। এবার আমি দিয়ে দিব 1 চামচ আগার আগার পাউডার। এই ছোট চামচে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে আমের মিশ্রণটারে ভালো করে মিশিয়ে নেব। আমের এই মিশ্রণটা বেশি সময় ধরে জাল দিতে হবে না। 1 থেকে 2 বার বলক আসলে চুলাটা বন্ধ করে দিলেই হবে। আচ্ছা, আমার ভিডিওটা দেখতে দেখতে আমার সঙ্গে তোমরা কে কে এসেছ? তোমরা যারা এসেছ একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, এরকম সহজ সহজ খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য, এভাবে আমার সঙ্গে থাকার জন্য। কথা বলতে বলতে অনেক কথা বলে নিলাম। আমার ভিডিওর মাঝে, আমার কথার মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমায় দৃষ্টি দেখবেন। আমার দুধের মিশ্রণটা 2 থেকে 3 বার বলক আসলো। এবার সরাসরি যে বাটিতে সেট করব ওই বাটিতে নিয়ে নিতে হবে। আপনারা যে কোনো বাটিতে নিয়ে নিতে পারেন। আমি এরকম একটি কেকের বাটিতে নিয়ে নিলাম। বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। এবার সরাসরি এই কেকের বাটির মধ্যে আমের মিশ্রণটা দিয়ে দিব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, বা ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে রেখে দিয়ে নর্মাল ফ্রিজে রাখলে হবে। আমি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে রেখে দিলাম। ফিরে আসলাম ঠিক 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে এই পর্যায়ে এরকম হয়েছে। এবার কেটে খেয়ে নিতে পারেন। আর ঠান্ডা ঠান্ডা খেতে চাইলে এভাবে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন খুশি তখন খেতে পারেন। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। লাইক দিতে ভুলে গেছেন যারা, একটি লাইক দিয়ে দিবেন। এভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক মজার একটি খাবার। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।